বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী। এখানে প্রি স্কুল থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আমি জেনে খুব খুশি হয়েছি যে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড বাচ্চাদের শিশুদের সৃজনশীল বিকাশের জন্য কাজ করছে, তাদের মেধা বিকাশের জন্য কাজ করছে, তাদের আইকিউ বিকাশের জন্য কাজ করছে। নানা ধরনের প্রজেক্ট তারা নিয়েছে। এটা আমার কাছে খুবই খুশির একটি বিষয়। আমি অবশ্যই তাদের সফলতা কামনা করি। অবশ্যই এই শুভ কাজে আমিও তাদের পাশে থাকব, সেই কথা আমি বলতে পারি। সুতরাং আমি মনে করি এগুলো একটি সামাজিক দায়িত্ব। এই দায়িত্বগুলো তারা পালন করছে। এজন্য আবারও আমি বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড শুধুমাত্র একটি প্রতিযোগিতাই নয়, এর চেয়েও বেশি কিছু। এটি সারা দেশ জুড়ে শিক্ষার্থীদের মস্তিষ্কের ক্ষমতা আরও বেশি সক্রিয়, শাণিত এবং বৃদ্ধি করার নিয়ে কাজ করে। শিক্ষার্থীদের চিন্তা ভাবনা, যুক্তি এবং বুঝতে পারার দক্ষতা যাচাই করা হয় এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। এটি মূলত অর্গানাইজ করা হয় ব্রেইনএক্স এর মাধ্যমে। আমরা যে ম্যাথডটা ফলো করে থাকি সেটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স স্কেল। আর ওয়ার্ল্ডের আইকিউ স্কোর যেখানে 108 গড়পড়তায়, যেমন হংকংয়ের 108, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এগুলো চায়না, তাইওয়ান, ইটালি, আইসল্যান্ড, মঙ্গোলিয়া, সুইজারল্যান্ড, 108 থেকে 101 পর্যন্ত টপ 10 যে কান্ট্রিগুলো। বাংলাদেশের সেখানে মাত্র 82, বিলো 100। আসলে বাংলাদেশের আইকিউ স্কোর কম মানে এই নয় যে বাংলাদেশের মানুষগুলো মেধাহীন বা বুদ্ধিহীন। আসলে এটি একটি চর্চারও বিষয়। বাংলাদেশের আইকিউ চর্চার প্রয়োজনীয়তা কারণেই বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড এই উদ্যোগটি নিয়েছে। প্রশ্ন জাগতে পারে যে আপনি কি আপনার আইকিউ স্কোর জানেন কিনা। তো অনেকের কাছে প্রশ্ন হচ্ছে আইকিউ বিষয়টি কি। এটার বিস্তারিত আমরা অপর একটি ভিডিওতে বলেছি। এখানে শুধুমাত্র একটু ধারণা দিচ্ছি। আইকিউ মানে হচ্ছে মূলত ইন্টেলিজেন্স কোশেন্ট, এটাকে বাংলায় আমরা বুদ্ধাঙ্ক বলে থাকি। মূল কথাটা যদি বলি এভাবে, যে কোনো ব্যক্তির বুদ্ধি পরিমাপ করার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রমিত পরীক্ষার একসঙ্গে প্রাপ্ত ফলাফলই হলো আইকিউ। ইংরেজি এই আইকিউটি মূলত উইলিয়াম স্টার্ন কর্তৃক উদ্ভাবিত জার্মান ইন্টেলিজেন্স কোশেন্ট থেকে নেওয়া হয়েছে। পরবর্তীতে 1916 খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক LM টারমান সর্বপ্রথম বুদ্ধি পরিমাপের এই পদ্ধতিটি মূলত উদ্ভাবন করেন। এটি মূলত 1905 খ্রিস্টাব্দে স্ট্যানফোর্ড অ্যান্ড বিনেট তারা এটা ইন্ট্রোডিউস করেছিল। মূলত বিনেট, সাইকোলজিস্ট বিনেট এটি উদ্ভাবন করেছিল, পরে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এটাকে অ্যাডাপ্ট করে নেয়। তো এই আলোচনাটা মূলত আজকের আলোচনার বিষয় নয়। আইকিউ চর্চার গুরুত্ব কতটুকু, বিশেষ করে বাস্তব জীবনের কিছু পরীক্ষা যেগুলো মূলত ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষার পর থেকে শুরু হয়। তবে তারও আগে প্রথমে আমরা দেখব যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আইকিউ রিলেটেড কোশ্চেন পরীক্ষায় আসে। অতএব আইকিউ চর্চা ছোটোবেলা থেকেই শুরু করতে হয়। আর্মি অফিসার পদে নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমে, যারা আপনাদের যদি আর্মি অফিসার পরিচিত থাকে তাহলে জিজ্ঞেস করে দেখবেন যে প্রথমেই যে পরীক্ষাটি নেওয়া হয় সেটি হচ্ছে আইকিউ টেস্ট। আইকিউ এর গুরুত্বটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আসলে বলার বাইরে, এটা বলে শেষ করা যাবে। সর্বপ্রথম যদি আসো তোমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, তুমি যদি বাংলাদেশের যে কোনো জায়গায় জব সেক্টর বলো, যেখানেই তুমি যেতে চাও, সর্বপ্রথম তোমার যে জিনিসটা হবে সেটা হবে আইকিউ। আর যদি তুমি জব সেক্টরের কথা চিন্তা না করো, তুমি যদি নিজের মেধার উন্নয়নের কথা বলো, সেক্ষেত্রে আইকিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের ব্রেইনটা যদি উপস্থিত থাকে, দেন হি ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন। আমি যখন আর্মিতে আসি, আমার ফার্স্ট এক্সামটা ছিল আইকিউ। সো এটার গুরুত্বটা কতটুকু অবশ্যই কোনো অনুধাবন করতে পারছো। আইকিউ পরীক্ষাটা হওয়ার পর যারা আইকিউ পরীক্ষায় সিলেক্ট হয়েছিল তাদেরকে রাখা হয়েছিল, যারা আইকিউ পরীক্ষায় কাঙ্ক্ষিত মার্কস অর্জন করতে পারেনি, নেভি, এয়ারফোর্স এবং বিভিন্ন ডিফেন্স সেক্টরে অফিসার নিয়োগের যেসব পরীক্ষা হয় সেখানে আইকিউ তথা বুদ্ধিমত্তা অথবা মানসিক দক্ষতার পরীক্ষা অত্যাবশ্যক।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ব্যাপারে আইকিউর প্রয়োজন। সরাসরি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু আইকিউর কোশ্চেন বলে কোনো আলাদা কোশ্চেন থাকে না, তবে আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেক ভালো স্টুডেন্ট অনেক ভালো রেজাল্ট করেছে, ডাবল গোল্ডেন এ প্লাস, কিন্তু কোথাও সে ভর্তি পরীক্ষা ভালো করতে পারেনি। সে নিজেও জানে না যে কেন তিনি পারলেন না, তখন তিনি ভাগ্যকে দুষতে থাকেন। আসলে এখানেও বিভিন্ন একটু ডিফারেন্টলি চিন্তা করতে হবে, এমন কিছু প্রশ্ন ফেস করতে হয় যা আমাদের প্রথাগত সিলেবাসের মধ্যে ওইভাবে নাই। সিলেবাস থেকেই প্রশ্নগুলো করা হয় কিন্তু একটু ডিফারেন্টলি, এরকম কিছু প্রশ্ন থাকে। তো যার ফলে এবং কিছু কিছু ভর্তি পরীক্ষায়, আপনারা যারা ভর্তি পরীক্ষা নিয়ে জানেন তারা নিশ্চয়ই জানেন যে কিছু কিছু ভর্তি পরীক্ষায় সরাসরি আইকিউ রিলেটেড কোশ্চেন থাকে, যেমন আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে ইনস্টিটিউটটা আছে, সেখানে বিবিএমবি ভর্তি পরীক্ষা অধিকাংশ প্রশ্নই থাকে আইকিউ রিলেটেড। সো আইকিউর চর্চাটা খুবই জরুরি। বিভিন্ন বড় দেশি বিদেশি প্রাইভেট কোম্পানিগুলোর চাকরির ক্ষেত্রে, নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অধিকাংশ প্রশ্ন থাকে বুদ্ধিমত্তা যাচাইয়ের, অর্থাৎ আইকিউ বিষয়ক। এখন অনেকেই মনে করে যে এখন সিলেবাস ভিত্তিক পড়াশোনাগুলো করে ফেলি, পরবর্তীতে আমরা কোনো এক কোচিং সেন্টার বা কোনো এক গাইড কিনে আমরা খুব ভালো চর্চা করে এই জিনিসগুলো ওভারকাম করব। আসলে ওভারনাইট কোনো কিছুই হয় না। আইকিউ চর্চার বিষয়টা এমন একটা ব্যাপার, এটা ছোটোবেলা থেকেই ধীরে ধীরে আস্তে আস্তে তার মস্তিষ্কে এই বিষয়গুলো সেট করতে হয়। ইভেন যে চাকুরির ক্ষেত্রে যে ইন্টারনাল প্রমোশনাল পরীক্ষাগুলো আপনারা জেনে দেখবেন, সেগুলোর মধ্যেও অনেক আইকিউ বা উপস্থিত বুদ্ধি বা মানসিক দক্ষতা রিলেটেড প্রশ্ন, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়, যা পুরোটাই আইকিউ চর্চার অন্তর্গত। তোমরা যদি যারা ভবিষ্যতে ভালো করতে চাও, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে চাও, মেডিকেল কলেজে পড়তে চাও, বুয়েটে পড়তে চাও, অথবা বিদেশে যদি যেতে চাও, তাদের এইসব সার্টিফিকেটগুলো খুব প্রয়োজন হবে। সবাই বুঝতে পেরেছো? এই তাহলে তোমাদেরকে কেন শিখতে হবে? এই আইকিউ যদি শিখো, অলিম্পিয়াডে যদি অংশগ্রহণ করো, তোমরা যদি ভালো করো, তোমাদেরকে একটা সুন্দর সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেটটা যদি তোমাদের রেজাল্টের সাথে, তোমাদের মার্কশিটের সাথে যোগ করে দাও, তখন দেখবা তোমার অন্য যে সহপাঠী তোমার থেকে ভালো রেজাল্টও যদি থাকে, তোমাকে তারা বেশি করে গ্রহণ করবে। সুতরাং এই সার্টিফিকেটটার কি দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিসকভারিং অ্যান্ড এম্পাওয়ারিং ইউর সেলফ। আপনাকে জানতে হবে যে আসলে আপনার অবচেতন মনের মধ্যে কোন প্রবণতাটি আছে, কোন বিষয়টি, কোন সুপ্ত প্রতিভা আপনার মধ্যে আছে, এটা কিন্তু আপনি জানেন না, অনেকেই জানে না। তো এটি যখন আমরা আইকিউ টেস্ট নিয়ে থাকি, তখন 9টা পার্ট এই কোশ্চেনগুলো হয়ে থাকে এবং সেখান থেকে স্পষ্ট হয়ে যায় যে এই মানুষটির মধ্যে কোন ধরনের প্রবণতাটা বেশি। সে কি একজন লিডার হবে ইন ফিউচার, তার মধ্যে কি লিডারশিপের গুণাবলী আছে, তিনি কি একজন বিজ্ঞানী হবেন, তিনি কি একজন ম্যাথমেটিশিয়ান হবেন, তিনি কি অ্যাস্ট্রোনমার হবেন, এটা বোঝা যায়, এই ট্রেন্ডটা বোঝা যায়। তো এই ডিসকভারটা করা দরকার এবং সেই অনুযায়ী এম্পাওয়ারিং করা দরকার। অবশ্যই প্রথাগত কিছু পড়াশোনা তো করতেই হবে, কিন্তু তারপরও নিজেকে জানতে হবে, নিজের সম্পর্কে বুঝতে হবে এবং এটি আইকিউ চর্চার মাধ্যমে অবশ্যই করা সম্ভব। সবচেয়ে বড় যে বিষয়টি, যে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 2.5 লক্ষাধিক লোক বিদেশে যায়, তার মধ্যে অধিকাংশ লোকই হচ্ছে নন এক্সিকিউটিভ জব করার জন্য যায়। আপনারা শুনে অবাক হবেন, মাত্র ইউনেস্কোর একটা হিসাব থেকে আমি বলছি যে মাত্র 24,112 বা ধরে নিলাম 25,000 স্টুডেন্ট বাংলাদেশ থেকে যায়, যেখানে প্রায় 3 লক্ষর কাছাকাছি বা 2.5 লক্ষ থেকে 3 লক্ষর কাছাকাছি লোক বিদেশে যাচ্ছে কাজ করার জন্য। সেখানে মাত্র 25,000 স্টুডেন্ট যাচ্ছে বিদেশে, কারণ এই সংখ্যাটা আমাদেরকে বাড়াতে হবে। এই গ্লোবাল যে ফ্রিল্যান্সের যুগে আমাদের স্টুডেন্টদের সংখ্যা ঠিক উল্টো করতে হবে, যে 25,000 লোক যাবে লেবার শ্রেণীর এবং অধিকাংশই যাবে এক্সিকিউটিভ জব বা স্টুডেন্ট হিসাবে যাবে। আর এই জন্য যে জিনিসগুলো জানা দরকার সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টে ভালো করতে হবে, কিভাবে বাইরের যে কান্ট্রিগুলোতে আপনার ইউনিভার্সিটিগুলোর যে টেস্টগুলো হয় সেগুলোর, যেমন জিআরই, স্যাট, জিম্যাট, টোফেল, আইএলটিএস এখন মূলত বেশিরভাগ হয়। এই সব কিছুতেই আপনার আইকিউ চর্চার একটা মারাত্মক এবং সরাসরি প্রভাব আছে। আইএলটিএস যেমন লিঙ্গুইস্টিক, ম্যাথমেটিক্যাল, আইএলটিএসে যেমন লিঙ্গুইস্টিক বিষয়টা থাকে, আইকিউ চর্চার মধ্যে কিন্তু শুধুমাত্র ম্যাথস বা প্যাটার্নই থাকে তা না, এখানেও ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো থাকে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল, ভার্বাল, নন ভার্বাল রিজনিংস, টোটাল ফুল যে প্যাকেজ বা ফুল যে সলিউশনটা আপনি পেতে হলে আপনাকে আইকিউ চর্চা করতে হবে।
If you want to be successful, you should have an EQ and the IQ. But if you want to be respected, if you want to survive next 30 years, in this way, you can survive. The first technology revolution released the the body, right? So we know the machine is more powerful than human beings. And the second technology revolution released the human distance. So the plane, the airplanes, and the train all go. But this technology revolution released the human brains. People start compete by wisdom, by knowledge, not by muscles. আশা করি আজকে থেকে আপনি আইকিউ চর্চার সাথে যুক্ত হবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড এই আইকিউ চর্চাটাকে একটা উৎসবের মাধ্যমে ছড়িয়ে দিতে চাচ্ছে সারা বাংলাদেশে, এবং এটা একটা প্রতিযোগিতার মাধ্যমে এই চর্চাটার প্র্যাকটিস সবার মধ্যে যাতে যায়, এই জন্য এই প্রতিযোগিতায় আমরা খুঁজে বের করতে চাই যে সেরা আইকিউ জিনিয়াস কে হবে বাংলাদেশে। আর সেই সেরা আইকিউ জিনিয়াস যদি তুমি হতে চাও, তাহলে আজকেই বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াডে আজই রেজিস্ট্রেশন করো। আমাদের স্লোগান হচ্ছে বি ইন্টেলিজেন্ট এবং বি গুড সিটিজেন। বুদ্ধিমত্তা বাড়াতে হবে ঠিক আছে, কিন্তু মানবিক হতে হবে, ভালো নাগরিক হতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি মঙ্গল কামনা করতে হবে। এই কামনা রেখে সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক। ধন্যবাদ সবাইকে।